রবিবার মানেই হলো ছুটির দিন, আর ছুটির দিন মানেই অনেক আনন্দ, অনেক মজা। আরও একটা রবিবারের ঘুরু ঘুরু ভ্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজ কিন্তু বেড়াতে যাওয়ার সময় আমি শাড়ি পরে নিয়েছি। শাড়িটা আগাগোড়াই ভীষণ পছন্দের, তবে কোনো কোনো সময় ব্যস্ততার জন্য আর পরে ওঠা হয় না। তো আজ কিন্তু হোলির পরের রবিবার, আর আমরা তিনজনে মিলে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরে আসার জন্য। কোথায় যাব এখনো পর্যন্ত তেমনভাবে ঠিক করা হয়নি, তবে ভাবছি পাহাড়ের দিকটাতেই আজকে একটু যাব। কারণ তোমরা তো জানোই মার্চ মাস পড়ে গেছে আর গরমটাও ধীরে ধীরে বাড়ছে। তো সেজন্য আজ একটু পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দুপুরে। উইকেন্ড মানেই এখন সবাই একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। তো এই দেখো, আমরা কিন্তু আজ দুপুরে যেহেতু বেরিয়েছি, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে রান্নাবান্না খাওয়া সেরে ওই 1টা নাগাদ আমরা বেরোলাম। তো সেজন্য গিয়ে তো খালি মুখে ঘুরে আসা যাবে না, আজ একটু হেলদি খাবার দাবারের ব্যবস্থা করছি। তো মিমোর পাপা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে বাজার থেকে নিয়ে নিচ্ছে কিছু ফ্রেশ ফ্রুটস। আজ আমরা ফলমূলই খাবো এটা ঠিক করেছি। আর তারপর ফল কিনে নিয়ে ধীরে ধীরে এই দিক ওই দিক রাস্তা পার হয়ে শিলিগুড়ির ব্যস্ততম রাস্তাগুলোকে ক্রস করে আমরা কিন্তু এখন দার্জিলিং মোড় পার হয়ে গেছি আর ছুটে চলেছি ওই শুকনার রাস্তায়। আর তোমরা তো জানোই যে শুকনার রাস্তায় ঢুকতেই চা বাগান, আর এই যে এত সুন্দর একটা ভিউ, আর রাস্তার পাশটা বাঁধানোর পর কিন্তু অসাধারণ লাগে দেখতে। ঘোরা মানেই হলো প্রকৃতির একটু কাছাকাছি আসা। আমরা তো ছোটবেলায় খেলাধুলোর জন্য মাঠ পেয়েছি, বন্ধুবান্ধব পেয়েছি, আর খুব একটা পড়াশোনার চাপ তেমনভাবে পাইনি। কিন্তু বর্তমান সময়ে কম্পিটিশন যেহেতু বেড়েছে, তাই জন্য ধীরে ধীরে এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা এখন খেলাধুলোর জন্য মাঠটুকু খুব একটা খুঁজে পায় না, ওই পার্কের মাঠ ছাড়া। তার জন্য ওদেরকে একটু প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতে এইসব ঘুরে বেড়ানো। তোমরা হয়তো ভাবতে পারো আমরা মাঝে মাঝে এত কেন ঘুরি। আসলে ভালো লাগে, ফ্রেশ এয়ারটাও তো দরকার, বলো। তো যাই হোক, মধুবনের রাস্তায় ঢুকেই আমরা এবারে দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। কেন বলো তো? ওই যে দেখালাম ফুচকার স্টল। ফুচকাওয়ালা বলে একটা খুব সুন্দর স্টল ছিল, যেখানে নানা রকমের ফুচকার জল দিয়ে ফুচকা তৈরি হচ্ছিল। তো দেখো, এখানে কিন্তু পুদিনা পানি, হজমোলা পানি, আবার রেগুলার পানি, এইরকম নাম করে বেশ কয়েকটা ফুচকার জল কিন্তু রেডি করা ছিল, 5-6 রকমের ছিল। তো আমরা রেগুলার জল যেটা, সেটা দিয়েই এখানে দাঁড়িয়ে প্রথমেই ফুচকা খেয়ে নিলাম। যদিও পরে হেলদি খাবার খাবো, তার আগে একটু না হয় আনহেলদি খেয়ে নিচ্ছি, কারণ ফুচকাটা দেখলে মনটা যেন কেমন করে। তো আমি তো এখানে দাঁড়িয়ে টপাটপ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। মিমো অবশ্য ঝাল দিয়ে বা টক দিয়ে এখনো ফুচকা খাওয়াটা শেখেনি, তাই ওই শুকনো পাঁপড় দুটো নিয়েই ও খুশি। তারপর ফুচকা খেয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এবার চলে যাচ্ছি দুধিয়ার দিকে। তো আজ ঠিক করেছি দুধিয়ার কোনো একটা অফবিট জায়গায় আমরা গিয়ে কিছুটা সময় কাটাবো। তো চলছি, দেখি কোথায় গিয়ে আমাদের গাড়িটা আজ দাঁড়ায়। তোমরাও দেখতে থাকো কোথায় আজ আমরা যাব। তো শুকনার ব্রিজ ক্রস করার পর বেশ সুন্দর একটা ছোট্ট গ্রামের ভেতর দিয়ে কিন্তু আমরা চলে এসেছি। দারুণ সুন্দর একটা কি বলবো, মানে অচেনা একটা জায়গায়, যেখানে আমরা প্রথমে একবার এসেছিলাম। তখন মিমো অনেকটাই ছোট, ওই 1.5-2 বছর মতন বয়স ছিল। তখন ও সেভাবে কথা বলা শেখেনি। তো তখন ও এই আনন্দগুলোকে খুব একটা মনে রেখেছে কি না জানি না, তবে আজ কিন্তু ও ভীষণ খুশি। আর যেখানটায় এসেছি বেশ সুন্দর একটা উঁচুতে রাস্তা রয়েছে, আর তারপর রাস্তার ঢালে একটা মাঠের মতন খোলা জায়গা, তারপরে আবার একটা ঢাল বেয়ে কিন্তু বেশ সুন্দর একটা পাহাড়ি নদীর খাতটা বয়ে গেছে। যদিও এখন এখানে তেমন একটা জল নেই, খুব হালকা একটু জল ছিল। তো আমরা ওই দিকটায় যাইনি, আমরা ওই মাঠের মতন যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানেই সমস্ত কিছু ব্যবস্থা করে বসে পড়েছি। আর আজ যেহেতু রান্নাবান্না বা খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যস্ততা আমাদের ছিল না, তাই জন্য বসে একটু চারিদিকটাকে বেশ সুন্দর ফিল করছি, দেখছি, ভিডিও করছি, আনন্দ করছি, সাথে চলছে গল্প।
আমাদের ছোট্ট ফ্যামিলি, আর ফ্যামিলির প্রত্যেকের মধ্যে একটা আন্তরিকতা আর এই একটা বন্ডিং কিন্তু এই ঘোড়াগুলোতে ভীষণ সুন্দরভাবে তৈরি হয়। তো মিমোর পাপা তো তোমরা জানোই যে কোনো ফল বা সবজি এই সমস্ত কিছু কাটাকুটিতে ভীষণ এক্সপার্ট। তো ও এসে বসে পড়েছে নিজের কাজ নিয়ে, খুব ভালোবাসে এগুলো করতে। তো আমাকে আর হাত লাগাতে হয়নি, ও সমস্ত ফল কেটে ধুয়ে বেশ সুন্দর করে সাজিয়ে আমাদেরকে দিচ্ছে। আর ভালোই হচ্ছে, গল্পর পাশাপাশি খাওয়া দাওয়া, আর কি বলবো, মজা তো চলছেই। দারুণ সুন্দর কিন্তু জায়গাটা, পাশ দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি ঝোড়া। এর আগে যখন এসেছিলাম তখন এখানটায় নদীতে প্রচুর জল ছিল, আর ছুটির দিনগুলোতে এই নদীতে নাকি অনেকেই স্নান করতে আসে। তো বর্ষাকাল এলে জল দেখা যাবে। তা আমরা বসে এখানে ফলাহার করে নিচ্ছি, তারপর খেয়ে নিয়ে আমরা একটু রাস্তার ওপরের দিকটায় এসেছি। বেশ সুন্দর একটা দোকান ছিল নিচে, দেখো বেশ কটেজের মতন। ওই দোকানের পাশ বেয়ে একটা সিঁড়ি ওপর দিকে উঠে গেছে, সেই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা রাস্তায় উঠেছি। তারপর হেঁটে হেঁটে চলেছি আমরা, ওই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে সেখানটায়। শিব ঠাকুরের একটা বেশ সুন্দর মন্দির ছিল এখানে। তো এটা হলো ব্রিজের ওপর একটা ছোট্ট ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা ক্রস করেই হাতের ডান পাশে ছিল এই শিবের মন্দিরখানা। যদিও বিকেল বলে বন্ধ হয়ে এসেছিল, মন্দিরটা বন্ধই ছিল, তাই আমরা বাইরের থেকেই দর্শন করে বেরিয়ে পড়লাম। তো এই হলো এই মন্দিরটা। অনেকেই হয়তো তোমরা জায়গাটা চেনো, তবে আমি এই নিয়ে দুবার এলাম, আর খুব ভালোও লাগলো। মিমোর খুনসুটি, ওর পাপার সঙ্গে মজা, এসব তো লেগেই রয়েছে। আর দেখো দূর থেকে জায়গাটাকে একেবারে মনে হচ্ছে হাতে আঁকা একটা সিনারি। পাহাড়টা এমনি বরাবর ভীষণ সুন্দর, তার ওপর যদি এরকম একটা নদী পাশে থাকে। তো ওখান থেকে আমরা সন্ধে লাগার আগেই, মানে এখন মোটামুটি বিকেল 4:30 নাগাদ আমরা বেরোলাম এখান থেকে। বেরিয়েই ফেরার পথে, যেহেতু মধুবন পার্কটা একদম আমাদের হাতের পাশেই পড়লো, তো মিমো একটু বায়নাও করছিল। দেখলাম যে ঠিক আছে, বাচ্চাদের নিয়ে বেরিয়েছি যখন, পার্কটা একটু ঘুরেই যাওয়া যাক। তো ঠিক 5টার সময় আমরা মধুবন পার্কে ঢুকেছি। 6টা পর্যন্ত পার্কটা খোলা রয়েছে, তো ততক্ষণ সময় না হয় ও একটু খেলাধুলো নিয়ে মেতে থাকুক। তো এদিকে বাবা ছেলে মিলে বিভিন্ন রকমের রাইডিংগুলো করছে, আর ওইদিকে আমি কিন্তু একাই গোটা পার্কটা ঘুরে বেড়াচ্ছি। আগাগোড়াই আমার প্রকৃতি, নেচার আর সবুজের কাছাকাছি থাকতে খুব ভালো লাগে। তার জন্য ওরা দুজন এখানে রয়েছে, আমি কিছু কিছু ভিডিও তুলে নিয়ে তারপর কিন্তু হেঁটে চলেছি একা একাই। পার্কে এলে বাচ্চাদের এই ছুটে ছুটে খেলাধুলো, এই সমস্ত কিছু দেখতেও বেশ ভালো লাগে। তো এখানে ঘুরছি আর ফিল করার চেষ্টা করছি বিকেলটা কত সুন্দর। প্রতিদিন তো বেরোনো হয় না, আর এখানে বসে বসেই পার্কের মাঠ, চারিদিককার গাছপালা, দূরে ওই যাচ্ছে যে রাস্তা, সেখান দিয়ে কত অচেনা অজানা গাড়ি ঘোড়া যাচ্ছে। আর রয়েছে দারুণ সুন্দর একটা পুকুর, সেখানে কিন্তু হাঁসেরাও খেলা করছিল। চারিদিকটা সবুজে সবুজ, আর ওই দেখো পুকুরের জলে কিন্তু গাছের ছায়াগুলো অসাধারণ লাগছে। তার উপর রয়েছে বিকেলের অস্তগামী সূর্যের আভা। বেশ একটা নস্টালজিক ফিলিংস আসছে। তো বসে রয়েছি, আর এখান থেকে এবার বেরোনোর পালা। পরের অংশটুকু নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।